জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 5 যেখানে মাপ্পা তার ক্রিয়েশনের আলাদাই একটা স্ট্যান্ড আউট তৈরি করে দিয়েছে। আর এইখানে যে মাপ্পা স্টুডিও শুধুমাত্র অ্যানিমেশনের দিক থেকে পিক লেভেলের অ্যানিমেশন ডেলিভার করেছে, যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি মাপ্পা স্টুডিও যেভাবে ওয়েস্টার্ন কালচারকে ফলো করতেছে সেই জিনিসটা নিয়ে। একটা বিষয় হলো ওয়েস্টার্ন কালচারকে ফলো করা যে খারাপ বিষয় এমন কিছু না, বাট এইখানে এই বিষয়টা নিয়ে জাপান এবং অন্যান্য দেশের অ্যানিমে ফ্যানদের ভিতরে একটা ডিবেট তৈরি হয়েছে। ইভেন আপনি যদি জুজুৎসু কাইসেনের এপিসোড 5টা দেখেন তাহলে এইখানে আপনি আলাদা রেফারেন্স পাবেন বাইরের দেশের মুভিগুলো থেকে। ইভেন এইখানে কিছু ডায়লগও বাইরের দেশের মুভি থেকে কপি করা হয়েছে। The first rule of Fight Club is you do not talk about Fight Club. ルールその1、クラブについて口にしてはならない。এপিসোড 5 এর লাস্টের 4 মিনিট যেখানে হাকারি এবং ইউজি কথা বলতেছিল, ওইখানকার অ্যানিমেশন অনেকটাই ফ্লুইড, স্মুথ এবং রিয়েলিস্টিক লাগতেছিল। এর প্রধান কারণ হলো মাপ্পা স্টুডিওর ক্রিয়েটিভিটি। এই 4 মিনিটের অ্যানিমেশন তৈরি করতে তারা ব্যবহার করেছে রেট্রোস্কোপি পদ্ধতি, যেটা এর আগেও তারা ক্যাম্প ফায়ার কুকিং নামে অ্যানিমেতে ব্যবহার করেছে, বাট এইটা জুজুৎসু কাইসেনে বেশি সমালোচিত হচ্ছে।